কন্টেন্ট মনিটাইজেশন আপনি কবে পাবেন? আমরা জানি যে ফেসবুক কিছুদিন পর পর কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে। আবারও যখন সে কন্টেন্ট মনিটাইজেশন দিবে তখন আপনি কিভাবে পাবেন বা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে আপনার পেজটা চেক করে নিতে হবে। তার আগে চেক করতে হবে আপনার পেজে কোনো রিইউজ কন্টেন্ট আছে কিনা। আপনি যে ছবি বা টেক্সটগুলো আপনার পেজে পোস্ট দিচ্ছেন সেগুলো সঠিক সাইজ এবং আপলোড দেওয়ার পদ্ধতি ঠিক আছে কিনা। আপনি যে আপনার পেজ বা প্রোফাইলে লং ভিডিও আপলোড দিচ্ছেন সেটার সাইজ, ডিউরেশন বা সঠিক আপলোড দেওয়ার পদ্ধতি আছে কিনা, এই সব কিছু জানার পর আপনাকে আসলে পেজটা চেক করে নিতে হবে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে যদি আপনি পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। আমি প্রমাণ সহ সব দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আসি রিইউজ কন্টেন্ট নিয়ে। রিইউজ কন্টেন্ট আসলে কি বুঝি? আমরা কিন্তু প্রায় সবাই বুঝে ফেলি যে রিইউজ কন্টেন্ট মানে হচ্ছে অন্যের যে ভিডিওগুলো রয়েছে, যে আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো যদি আপনি বারবার আপলোড দেন তাতে কিন্তু সেটা রিইউজ কন্টেন্ট হয়ে যায়। আমরা কিন্তু নর্মালি এটাই জানি, মূলত কাহিনীটা কিন্তু এটা না। ধরেন আপনি একটা ভিডিও আপলোড দিলেন, তারপর সেই ভিডিওটা কিছুদিন গেল, ডিলিট করে দিয়ে যদি আপনি আবারও আপলোড দেন তখন কিন্তু সেটা রিইউজ আন্ডারে চলে যায় বা রিইউজ হয়ে যায়। আপনি যদি একই ভিডিও দুইবার আপলোড দেন সেটাও রিইউজের আন্ডারে চলে যায়। অথবা আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা যদি আপনি অন্য একটা পেজে আপলোড দেন, তারপর যদি আপনি আবারও আপনার যে আরও একটা পেজ বা প্রোফাইল রয়েছে সেখানেও আপনি আপলোড দেন তখনও কিন্তু সেটা রিইউজের আন্ডারে চলে যায়। অথবা আপনি একটা ভিডিও আপলোড দিলেন, কিছুদিন পর ডিলিট করে দিলেন, ডিলিট করে দেওয়ার পর আপনি ভাবতেছেন যে সেই ভিডিওটাই একটু এডিট করে কাটসাট করে আপনি আবারও আপলোড দিবেন। যখন আপনি প্রথমে আপলোড দিয়েছিলেন সেই ভিডিওটা যদি অন্য কেউ ডাউনলোড করে নিয়ে তার পেজে কাটসাট করে আপলোড দিয়ে দেয়, আপনিও যদি পরবর্তীতে না জেনে এটা আবার আপলোড দেন তখন কিন্তু আপনি রিইউজের আন্ডারে পড়ে যাবেন। তো এই রিইউজের আন্ডারে যদি আপনি বা রিইউজের যে কন্টেন্টগুলো রয়েছে, রিইউজ কন্টেন্ট আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই আপনার নিজেকে সতর্ক থাকতে হবে যে আপনি এই ভিডিওটা করেছেন, এই ভিডিওটা আপলোড দিয়েছেন, সাথে সাথে আপনি সেই ভিডিওটা আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন বা আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকেও ডিলিট করে দিবেন। তাহলে আপনি রিইউজের যে পলিসি সে পলিসি থেকে বাঁচতে পারবেন। তারপরে রয়েছে ছবি বা টেক্সট। আমরা জানি যে আমরা একটা ছবি তোলার পর সাথে সাথে সেটা আপলোড দিয়ে দিলাম। তো এই কাজটা যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমরা ভুল করছি, কারণ আমরা অনেকেই একই প্লেসে অনেকগুলো ছবি তুলে থাকি, যে ছবিটা ভালো হয় সেই ছবিটা হয়তো আমরা আপলোড দিব। কিন্তু আপনি যদি একই প্লেসের, একই ড্রেস আপের, একই স্টাইলের 2টা বা 3টা ছবি আপনি আপনার কাছে রেখে দিয়ে আপনার পেজে আপলোড দেন তাহলে কিন্তু সেই ছবিটাও রিইউজ করে যাবে, কারণ ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু বুঝে নিবে আপনার সেম প্লেস, সেম ড্রেস, সেম স্টাইল যেহেতু আছে, ছবি হোক 2টা সমস্যা নেই, সেটা কিন্তু আপনার রিইউজ করে যাবে। তো এই ছবি দেওয়া থেকে একটু সতর্ক থাকবেন। আপনি একটা প্লেসে একটাই ছবি তুলবেন, ভালো একটা ছবি তুলে আপনি আপনার পেজে বা প্রোফাইলে আপলোড দিতে পারেন। এবং এই ছবির সাইজটাও কিন্তু ঠিক রাখতে হবে। আমরা নর্মালি যে মোবাইল দিয়ে ছবিটা তুলি সেভাবেই যদি আপলোড দিয়ে দিই তাহলে কীরকম দেখা যায়। আবার যদি আপনি ছবিটাকে সুন্দরভাবে একটা সাইজে নিয়ে আসেন, 4:5 বা 1:1 এই সাইজে যদি নিয়ে আসার পর আপনি ছবিটা যখন আপলোড দিবেন, ছবির উপরে কিন্তু আপনাকে অবশ্যই ক্যাপশন দিতে হবে। ক্যাপশন দেওয়ার পর আপনাকে এই ছবি রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তাহলে কিন্তু আপনার এই ছবিটা প্রচুর পরিমাণে রিচ করবে, এঙ্গেজ বাড়বে এবং এই ছবিটা কিন্তু ভাইরালও হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর ফেসবুক কিন্তু ছবিতে সবচেয়ে বেশি রিচ দিচ্ছে। তাই আপনি ছবি বা টেক্সট পোস্টের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাও পেয়ে যাবেন। তারপরে রয়েছে লং ভিডিও। আমরা জানি যে লং ভিডিও, ছবি, টেক্সট যদি আমি আপলোড না দিই তাহলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। শুধুমাত্র রিলস দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াও সম্ভব না। তো লং ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সাইজ আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে 1:1 রেশিওতে আপনি ভিডিও আপলোড দিবেন, অথবা
4:5 রেশিওতে ভিডিও এডিট করে আপনি লং ভিডিও আপলোড দিবেন এবং এই ভিডিওর ডিউরেশন হবে 3 মিনিটের উপরে। অবশ্যই আপনি সঠিক নিয়মে ভিডিওটা আপলোড দিবেন। যদি আপনি সঠিক নিয়মে লং ভিডিও আপলোড দিতে না পারেন, আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন অথবা কমেন্ট করে জানালে আমি নতুন করে ভিডিওটা বানিয়ে দিব। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনি সঠিকভাবে এই নিয়মগুলো পালন করছেন কিনা। তারপর আপনার লং ভিডিও আপলোড দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনাকে থাম্বনেল সেট আপ করতে হবে। যদি এভাবে আপনি কাজগুলো করে থাকেন যে আপনার পেজে রিউজ কন্টেন্ট নাই, ফেসবুকে পিকচার এবং টেক্সট সঠিকভাবে আপনি আপলোড দিচ্ছেন, লং ভিডিওগুলো সঠিকভাবে আপলোড দিচ্ছেন, সব কিছু ঠিকঠাক থাকার পর আপনি আপনার পেজটাকে একটু চেক করে নেবেন। সেটা চেক করার জন্য আমরা সবাই জানি আমরা রিকমেন্ডেশনে যাওয়ার পর দেখব যে আমার পেজে কোনো ইস্যু আছে কিনা বা মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা। যদি থাকে তাহলে ফেসবুকের কাছে আপনি আই এম ইন্টারেস্টেডের একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনি সাবমিট করে দেবেন। তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ 7 থেকে 15 দিনের ভিতরে অথবা আবার যখন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে তখন কিন্তু আপনি সেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন। তো এই ফর্মটা আপনি কোথায় পাবেন? আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে আপনি সেই ফর্মটা সাবমিট করে ফেলতে পারবেন। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।